وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين আল্লাহ তাআলা বলেন আমি এরকম ভাবে ইউসুফকে ওই মিশরের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলাম ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা তিনি যেভাবে যেখানে খুশি মন চায় সেখানে থাকতে পারতেন যেখানে খুশি মন চায় সেখানে অবস্থান করতে পারতেন আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ বলেন নুসিবু বিরহমাতিনা মান নাশা ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন আল্লাহ তাআলা বলেন আমি বান্দাদের মধ্য থেকে যাকে চাই আল্লাহ তাআলা সুন্দর করে বুঝিয়ে দিলেন আমি এই পৃথিবীর বান্দাদের মধ্যে যাকে চাই তাকে আমার ক্ষমতা দিতে পারি আমার রহমত তার উপর আমি নাজিল করতে পারি ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন আল্লাহ সৎ কর্মশীলদের আমলকে প্রতিদানকে নষ্ট করতে চান না আল্লাহ তাআলা বলেন ওয়ালাজুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু যারা ঈমানদার এবং যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে ঈমান আনে আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তাদের জন্য প্রতিদান পরকালের জন্য রেখে দিয়েছেন সুবহানাল্লাহ যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনে এবং যারা নেক কাজ করে আল্লাহকে ভয় করে আল্লাহ দুনিয়াতে তাদের কিছু দেখ আর না দেখ অনেকেই মনে করতে পারে যে আমি তো দুনিয়াতে অনেক ভালো কাজ করলাম মানুষের অনেক উপকার করলাম দুনিয়াতে অনেক আমল করলাম নামাজ পড়লাম রোজা রাখলাম অনেক ভালো ভালো কাজ করেছি এখন তো আমার দুনিয়াতে এমন কোনো উন্নত হচ্ছে না আমি তো বড়লোক হতে পারছি না আমি তো এরকম টাকা পয়সার মালিক হতে পারতেছি না আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে তোমার দায়িত্ব হলো আমল করে যাওয়া তোমার দায়িত্ব হলো আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে ভয় করে তোমার কাজ তুমি করতে যাওয়া আল্লাহ যদি তোমাকে ধন সম্পদ দেয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি তোমাকে ধন সম্পদ নাও দেয় সচ্ছলতা নাও দেয় তোমাকে ক্ষমতাবান নাও বানায় তাহলেও তুমি মনে রেখো তোমার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে এটা এই জন্যই আল্লাহ তাআলা বান্দাদের জন্য বললেন সময় অনেক দরকার তারপর একটু সংক্ষেপে বলছি এক ব্যক্তি সে আপনার প্রতিদিন মসজিদে এসে আগেই আপনার ঝাড়ু দিত এরপরে মসজিদে এসে কাজ করত মসজিদের অনেক কালেকশন করত মসজিদের অনেক উপকার করত বুঝতে পারছেন কিনা তো ওই লোকটা এরকম মানে সব সময় আগে এসে এরকম কাজ করত তার মনের ইচ্ছা ছিল কি যে আমি যদি এরকম ভালো কাজ করি মসজিদের উন্নয়নের কাজ করি মসজিদের দায়িত্ব পালন করি তাহলে হতে পারে যে এলাকার মানুষরা আমাকে মসজিদের আপনার মোতাওয়ালি বানাই দিবে বুঝতে পারছেন কিনা যে আমাকে একটা বড় পদ দিয়ে দিবে ওই লোকের ইচ্ছা ছিল এটা মানে ওই লোকের ইচ্ছেই ছিল এটা যে সে আপনার কি করবে আগে মসজিদে এসে সব কাজকর্ম করবে সে মনে মনে নিয়ত করেছিল কি যাতে করে তাকে মসজিদের একটা ভালো পদ দিয়ে দেওয়া যায় এলাকার একটা ভালো সম্মানিত স্থান সে গ্রহণ করতে পারে কিন্তু সেরকম 1 বছর 2 বছর 3 বছর করেছে কিন্তু সে মসজিদের সভাপতি বা মোতাওয়ালির দায়িত্ব সে আর পায় না সে এখন নিয়ত করলো আল্লাহ এতদিন আমি মসজিদের সভাপতি হওয়ার জন্য মসজিদের মোতাওয়ালি হওয়ার জন্য অনেক কাজ করেছি অনেক মেহনত করেছি আল্লাহ এখন থেকে আমি আর এই কোনো পদ চাই না আমি আর কোনো ক্ষমতা চাই না আল্লাহ পদের জন্য আল্লাহ আমি আর কোনো কাজ করব না আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য তোমাকে সন্তুষ্টি করার জন্য আজ থেকে আমি মাওলায়ে রাজির জন্য হৃদয়ে মাওলার জন্য মসজিদের কাজ করা শুরু করে দিলাম সুবহানাল্লাহ এখন থেকে সে নিয়ত পাল্টাই দিয়েছে সে যখন নিয়তটা পাল্টাই দিল পরের দিন তার কাছে গিয়া
এলাকার মানুষ গিয়া বলছে, ভাই আপনাকে আমরা অনেক দিন ধরেই খুঁজতেছি, আপনার এরকম ভালো কাজ আমরা আমাদের চোখে পড়তেছে, আজকে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিছি আজকে আপনাকে আমরা মসজিদের মুতাওয়ালি বানায়া দিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, বললেন, আল্লাহ, মসজিদের মুতাওয়ালি আর সভাপতি হওয়ার জন্য আমি 3 বছর 4 বছর ধরে মেহনত করলাম, পরিশ্রম করলাম, আমার কোনো কিছুই আমি পাইলাম না। আল্লাহ, আজকে আমি তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ মাত্র 1 দিন আমি কাজ করলাম। আল্লাহ, তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছো। আল্লাহ, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, তোমার এই দায়িত্ব যেন আমি পালন করতে পারি। তাহলে আল্লাহ তাআলা এই জন্যই বললেন, যারা আল্লাহকে ভয় করে ঈমান এনে ভালো কাজ করতে থাকে, আল্লাহ দুনিয়াতে যদি তাদের কোনো প্রতিদান নাও দেন, দুনিয়াতে যদি তাদের কোনো উপকার নাও আসে, আল্লাহ বলেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানদার এবং মুত্তাকিদের জন্য প্রতিদান আল্লাহ পরকালে রেখেছেন। সুবহানাল্লাহ।